বর্তমান সময়ে রোডঘাটে এই বাইক চালানো আসলেই খুব অসুবিধা হয়ে গেছে। এই সার্জেন্টগুলা ইদানিং খুব জ্বালা যন্ত্রণা দেয়। জেটে সেটে মোড়ে মোড়ে সার্জেন্টরা খাড়া হয়ে থাকে খালি ধান্দার তনে। কিসের আইন প্রয়োগ করবি আর কিসের রুলস ফলো করবি এলা আমার চিন্তা নাই। আমার ধান্দা খালি কাক আটকে কার কাছে জরিমানা করা যাবে, কার কাছ থেকে টাকা পকেটে ঢুকা যাবি, এই ধান্দায় ওরা সবসময় ব্যস্ত থাকে। তোরা যতই মাথাত হেলমেট পরে থাকো, হাতত গ্লাভস পরে থাকো, কিংবা যতই গোছগাছ করে বাইক চালান না কেন, ওরা যদি তোমার কাছ থেকে মনে করে যে টাকা খাবি, তাহলে তোমার বাপের সাধ্য নাই যে আমাকে ফাঁকি দিয়ে পার হয়ে যাবেন। তাই তোমার কাছে একটা পরামর্শ সবসময় মোর, জেলা জায়গা দেখবেন যে সার্জেন্টের উৎপাত বেশি, যেটে সেটে মোড়ে মোড়ে সার্জেন্ট বসে আছে। এই মোড়গুলা কিংবা এই সার্জেন্টগুলা অ্যাভয়েড করার তনে সবসময় বিকল্প রাস্তা ব্যবহার করবেন। কারণ ওরা সকালবেলা খালি পকেটে বার হয় আর রাতের বেলা বাসা যাওয়ার সময় পকেট ভরে টাকা নিয়ে যায়। আমার ধান্দাই খালি টাকা, কোনো ওজোর আপত্তি ওরা শোনে না। তোরা লিমিটেড স্পিডের মধ্যে থাকলেও ওরা কবি যে ওভার স্পিডে চালাচ্ছেন, তোরা শোক ট্রাফিক রুলস ফলো করে চললেও ওরা কবি না আপনি এটা ফল্ট করেছেন, আপনি ওটা ফল্ট করেছেন, আপনার নামে 3000 টাকার মামলা দেব, 2500 টাকার মামলা দেব, এ কর্ম সে কর্ম হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। তো যাই হোক, সবসময় বিকল্প রাস্তা ব্যবহারের চেষ্টা করবেন। মোরও কাগজপত্র সব ঠিকঠাক, গাড়ির কাগজ, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, এভরিথিং ওকে। তারপরেও জায়গাতে জায়গাতে আটকে গাড়ির কাগজ চেক করবি, ড্রাইভিং লাইসেন্স চেক করবি, এটা করবি সেটা করবি। হেলমেট খোলা কেন, অনেক সময় গরমের কারণে হেলমেট খুলে ধোয়া লাগে, কিংবা গ্লাভস থাকে না, কিংবা পাউথ শু থাকে না, কিংবা কেটস থাকে না। এই দেখ কত প্রশ্ন, মানে টাকা আমাকে দেয়। ওই কেউ কেউ এনা ভালো আছে, দেখে শুনে কাগজপত্র দেখে শুনে ছাড়ে দেয়, কিন্তু কিছু কিছু আকাম্মা লোক আছে, এরা ফল্ট বার করবি, খুঁজে 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 তোমার ফল্ট ধরবি। তাই মুইও চিন্তা ভাবনা করিস যে জেলা জায়গাত মই রাস্তাঘাট না চিনো, বিকল্প রাস্তা জানো, কিংবা গুগল ম্যাপের সাহায্যে দেখা যায় যে বাইপাস মোটামুটি রোড আছে পার হয়ে যাওয়ার তনে, সেলা জায়গাতে আর মুই আমার আকপাকতে যাও না। সবসময় চেষ্টা করো এনা বাইপাস রোড হয়ে আমাকে অ্যাভয়েড করে চলে যাবা। ওরাও চলে ডালে ডালে চলুক, হারাও চলবে কর্ম পাতায় পাতায়। তো তোমার প্রতি মোর পরামর্শ, প্রথম পরামর্শ হলো যে ট্রাফিক রুলস অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। বাংলাদেশের ট্রাফিক আইনে যেলা অপরাধযোগ্য জিনিস আছে সেটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। অবশ্যই হেলমেট পরে চলার চেষ্টা করবেন, পাউচ শু কিংবা গ্লাভস হাতত রাখার চেষ্টা করবেন। এরপরেও যদি বেশি উৎপাত দেখেন তাহলে অবশ্যই বাইপাস রোড ব্যবহার করবেন। কারণ ওরা সবসময় ধান্দা খোঁজে, তোমার ফল্ট পালেই মনে করে যে পকেটে একটা মোটা টাকা নামে গেল। তো সেই তুলনায় বাইপাস রোড ব্যবহার করবেন, তাহলে জরিমানার কবলে পড়বেন না, হঠাৎ করে কোনো বিব্রতকর পরিস্থিতিতেও পড়বেন না। কিছু কিছু সার্জেন্ট আছে যে আমাকে ভালো মন্দ না পরিচয় দিলেও মনে করো যে ওরা আরও বেশি করে ফল্ট খোঁজার চেষ্টা করে। তাই এইটা নিরিবিলি রাস্তা ব্যবহার করবেন। দেখো এই রাস্তাটাতে মই যাস মূলত এই সার্জেন্টের অ্যাভয়েড করে চলতো নেই আর কি। তো রাস্তাটা নিরিবিলি গ্রামের ভিতর দিয়ে, কিন্তু গ্রামের ভিতরের রাস্তা হলেও রাস্তাটা খুব সুন্দর আর কি, একেবারে কি সুন্দর পাকা রাস্তা। রাস্তাটাও হয়তো বা নতুন করে করেছে, কোনো ভাঙ্গাচোরা নাই। তো ইনকা রাস্তা পালে তোমাকে আর মেন রোড দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়ব নাই। আর এলে রাস্তা এনা দেখে শুনে গাড়ি চালাবেন, কারণ রাস্তা ছোট আর হঠাৎ করে তোমার অটো কিংবা ভ্যানগুলো চলে আসে আকপাকে। এছাড়াও এলে রাস্তায় গরুর বাছুর, কুকুর কিংবা ছোটো শোল হতে অবশ্যই সাবধান থাকবেন।
হুট করে কে কোন পাকতে দৌড় দেয়, তখন অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনার কবলে পড়বেন, আর সার্জেন্টের যে টাকা জরিমানা দিবেন তার চেয়ে বেশি টাকা জরিমানা দিবেন এক ব্যাপারে। তো এই জন্য সাবধানে চালাবেন সবসময়, এটা একটা পরামর্শ। আর গাড়ির কাগজপত্র সবসময় সাথে থুবেন, এটা আর একটা পরামর্শ। ট্রাফিক রুলস রেগুলেশন মেনটেন করে চলার চেষ্টা করবেন, এটা অবশ্যই করবেন লাগবে, সবাইকেই করবেন লাগবে, কারণ নাগরিক হিসেবে আইন রুলস মানে চলা সবারই দায়িত্ব। তো যাই হোক, এই ধরনের রাস্তা ফির রাতের বেলা কেউ ঢোকার চেষ্টা করবেন না, তাহলে অনেক সময় দেখা গেল যে চোর ডাকাতের কবলে পড়তে পারেন। তো এই কথাগুলো সবাই মাথার থন। আর ভিডিওটা কেঙ্কা লাগলো অবশ্যই কমেন্টসত জানাবেন। এই যে এটি বাজারত একটা ভালো দুধ চা পাওয়া যায়, এটি কিছুক্ষণ খাড়া হমো, এনা চাটা খায়া তারপর ফির রওনা দিমো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর মোর পেজটাকে যারা এখনও ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর সাথে থাকবেন এঙ্কা পরবর্তী ভিডিও পাতে। তো আল্লাহ হাফেজ।